আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 কেমন আছেন? এক সপ্তাহ পর আবারও হচ্ছে আপনাদের সামনে হায়ার ম্যাথের সেকেন্ড লেকচার নিয়ে আসলে হচ্ছে আমি এসে গেছি আর কি, আপনাদের আবারও হচ্ছে একটু বিরক্ত করতে। আচ্ছা, যাই হোক, ক্লাস শুরু করার আগে আমাকে একটু আপনারা জানান যে আপনারা আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কি না এবং আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কি না, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি শুনতে না পারেন তখন তো আসলে হচ্ছে ঝামেলা হয়ে যাবে, যা বলবো কিছুই আসবে না, এই আর কি। তো ঠিকমতো শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আমাদের আজকের ক্লাস শুরু করে দিলাম। কি ক্লাসটা কি আসলে? বীজগাণিতিক রাশি লেকচার 2। তো এর আগের লেকচারে আমরা আসলে হচ্ছে কি দেখছি? এর আগের লেকচারে মনে আছে কারো? এক সপ্তাহ আগে পড়াইছি, ভুলে যান নাই তো? কি পড়াইছি এর আগের লেকচারে? এর আগের লেকচারে আমরা আসলে দেখছি বীজগাণিতিক রাশি জিনিসটা কি। এরপরে হচ্ছে আমরা আর কি দেখছি? বিভিন্ন রকমের আসলে হচ্ছে বহুপদী রাশি দেখছি। বীজগাণিতিক রাশি থেকে বহুপদী রাশিতে এরা যে হচ্ছে কনভার্ট হইছে, বা হচ্ছে বীজগাণিতিক রাশি আর হচ্ছে বহুপদী রাশির মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা আমরা দেখছি। পার্থক্যটা অবভিয়াসলি পার্থক্যটা কি মনে আছে আপনাদের? আচ্ছা, বীজগাণিতিক রাশি আর বহুপদী রাশির মধ্যে পার্থক্যটা কি ছিল? হ্যাঁ, কে বলতে পারবে? একটু বলেন তো, বীজগাণিতিক রাশি আর বহুপদী রাশির মধ্যে পার্থক্য আমি একটু দেখি, কে বলতে পারে সবার আগে? বীজগাণিতিক রাশি আর বহুপদী রাশির মধ্যে পার্থক্যটা কি একটু বলেন দেখি, কে বলতে পারো সবার আগে? কি ছিল? হ্যাঁ, টাইম আপ। এত টাইম নিলে হবে না, যদিও হচ্ছে ক্লাসগুলো ছোট। হ্যাঁ, কি ছিল? যে চলকের পাওয়ার সবসময় কি হতে হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তো ওইটা আমরা দেখলাম। এরপরে আসলে হচ্ছে বহুপদী রাশির সংক্রান্ত দুইটা ম্যাথ দেখছি, এই আর কি। বহুপদী রাশির আসলে হচ্ছে সর্বোচ্চ ঘাত বের করা আসলে আছে, আমরা দেখছি মুখ্য পদ দেখছি, গৌণ পদ দেখছি, মুখ্য সহগ দেখছি, ঠিক আছে। বহুপদী, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে এর আগের ক্লাসে আলোচনা ছিল, যে আমাদের হচ্ছে বহুপদী রাশি সংক্রান্ত ছোটোখাটো বিষয় আসে। তো আজকে হচ্ছে আমরা হচ্ছে একটু ভাগ করা শিখবো। হ্যাঁ, এই ভাগ হচ্ছে আমরা, আমার যতদূর মনে পড়ে, আমরা হচ্ছে ক্লাস 7-এ আসলে হচ্ছে দেখছিলাম বীজগাণিতিক রাশি, একটা বীজগাণিতিক রাশি থেকে আরেকটা বীজগাণিতিক রাশি যদি ভাগ করে কি হয়। তো সেই জিনিসটা আমরা দেখবো, যে এখানে একটা বহুপদী রাশি আছে। কি আছে? x⁴ - 3x² + 1 কে 2x² + 3, 2x² - 3, এটা দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। সেই জিনিসগুলো হচ্ছে আমরা এর আগেও দেখছি, মানে হচ্ছে যেটা বললাম যে ক্লাস 7 থেকে অ্যাকচুয়ালি শুরু, 7-এই সম্ভবত আছে, 8-এ থাকার কথা না, এখন আমি জানি না আছে কিনা, বই দেখা হয় নাই। তো যাই হোক, এই জিনিসগুলো হচ্ছে আপনারা আগে থেকেই জানেন, বাট তারপরও আমরা এটাকে একটু দেখি। কি আছে? x⁴ - 3x² + 1 কে 2x² - 3 দিয়ে ভাগ করব। এখন ভাগ আমরা আসলে কীভাবে করি? এটা তো আসলে হচ্ছে কি ভাজ্য না? x⁴ - 3x² + 1, এটাকে আসলে এই যে এইভাবেই তো ভাগ করি। কি 2x² - 3 দিয়ে আসলে হচ্ছে আমরা কি করব? ডিভাইড করব। ওই যে নর্মালি আসলে হচ্ছে আমরা ডিভিশনটা যেভাবে করে থাকি। এখন এখানে ভাগটা কিভাবে করে? কেউ যদি না জানে কোনো সমস্যা নেই, আমরা এই যে এখনই শিখে ফেলবো। এটা দিয়ে এটাকে ভাগ করব। এটা তো বুঝতে পারছি, স্ট্রাকচারটা হচ্ছে যেভাবে সাজিত হয়। ধরো 10-কে হচ্ছে 5 দিয়ে ডিভাইড করবো, তখন এখানে মাঝখানে 10 লিখি, এখানে 5 লিখি, এই পাশে থাকে ভাগফল, এরপরে যদি ভাগশেষ থাকে তো থাকলো, না থাকলে 0। ওকে, ঠিক আছে, এই প্রসেস। এখন কি এরপরে কি মনে আছে? ওই যে আমরা ধরো হচ্ছে এখানে 10, এটাকে আসলে হচ্ছে 5 দিয়ে ডিভাইড করব, কি পড়ি আমরা? হচ্ছে এইখানে 5-এর নামটা পড়া শুরু করি। হ্যাঁ, 5 একে 5, 5 দুগুণে 10, মানে কোথায় গিয়ে আসলে হচ্ছে হয় এটা সমান হবে, না হয় এটা থেকে কি ছোট হবে, বড় হইলে সেটা হবে না। যেমন এখানে আসলে হচ্ছে 2 ঘর নিলাম, আচ্ছা এখানে 10 না দিয়া ধরো হচ্ছে 12 দেই, আচ্ছা 22ই দেই, তাহলে কি হয়? 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 কত? 20। তাহলে এরপরে 5 5 কি থাকে? 25। 5 নিলে 25 হয়ে যায়, বাইরে যায়, তো বাড়া যাবে না, কমাইতে হবে। তো কি ছিল? এখানে 4 লিখতাম, হয়তো কি 20, এখানে থাকতো 2, এই 2টা ছিল কি ভাগশেষ। ঠিক একই প্রসেস এখানেও ঠিক একই প্রসেস করব। মানে এখানে আসলে হচ্ছে আমরা যেমন এখানে নামটা পড়তাম,
এখানে যেমন নামতা পড়তাম, বাট এইখানে হচ্ছে এই স্ট্র্যাটেজিটা একটু ডিফারেন্ট হবে। এইখানে আমরা এই জিনিসটাকে গুণ করব, ওই যে নামতা তো গুণই করা, যে এই 5 গুণ করব 1 দিয়া 2 দিয়া 3 দিয়া, যে কত পর্যন্ত গুণ করলে হয় এটা সমান হয়, না হয় এটার থেকে ছোট হয়। কিন্তু এই জায়গাতে আমাদের স্ট্র্যাটেজিটা এইরকম থাকবে যে আমরা এই যেটা আছে এইটাকে আসলে হচ্ছে গুণ করব, এমনভাবে গুণ করব যাতে অ্যাটলিস্ট একটা পদের সমান হয়, অ্যাটলিস্ট একটা পদের সমান হয়, অ্যাটলিস্ট একটা। 2টা হলে তো আলহামদুলিল্লাহ, 3টা হলে তো সুবহানাল্লাহ, ঠিক আছে? আর না হলে যাতে অ্যাটলিস্ট একটা হয়, হ্যাঁ, একটা যাতে হয়। তার মানে এখন দেখো এখানে কি আছে 2x², এখানে কি আছে 2x², আমার হতে হবে কি, বানাইতে হবে x⁴। ওই যে আমাদের অ্যাটলিস্ট একটা সমান যাতে হয়, আমরা ওই একটা সমান ধরেই করব। তার মানে আমার আছে হচ্ছে 2x², দেখো 2x², আমাকে বানাতে হবে আসলে হচ্ছে x⁴, ওই যে x⁴ বানাতে হবে। তাহলে এর সাথে আমি কি গুণ করব না ভাগ করব? অবভিয়াসলি আমার গুণ করতে হবে, ভাগ করলে কোনো সমস্যা নেই, গুণ করতে হবে। কত গুণ করলে এই যে 2x² এর সাথে কত গুণ করলে সে হচ্ছে x⁴ হয়? কত গুণ করলে? অবভিয়াসলি 2x² এর সাথে কত গুণ করলে x⁴ হয়? আমি 2x² এর সাথে আমি যদি x² গুণ করি তাহলে হচ্ছে x⁴ হচ্ছে, কিন্তু এখানে কি আছে 2, তার মানে এই পুরো যদি গুণ করি তাহলে রেজাল্টটা কি আসতেছে 2x⁴, কিন্তু আমার শুধু x⁴ বানাইতে হবে। তো এটার সাথে হচ্ছে আমি x² তো গুণ করছি, কিন্তু এইখানে আমি একটা হাফ গুণ করে দিলাম। তাহলে কি হচ্ছে, এখন যদি গুণ করি তাহলে x² কি আসতেছে x⁴, আর এই 2 আর এই হাফ এটা হচ্ছে একে অপরকে কাইটা দিচ্ছে, তাহলে এইটা মানে আসলে x⁴ আসতেছে, তাই না? এটা মানে কি x⁴ আসতেছে, এইটুকু কি বুঝতে পারছি? তার মানে শুধু x², 2x² এর সাথে 2x² পুরাটা দরকার নাই, আমি প্রথমটাই দেখি, আমি যেহেতু প্রথমটা মিলাচ্ছি এখানে পুরোটা আছে, হোয়াট এভার, আমি একটা দিয়ে আর কি একটা করে মিলাবো। 2x² এর সাথে কত গুণ করলে x⁴ হচ্ছে হাফ x²। তাহলে এখানে লিখি হাফ x²। তো হাফ x², এখন গুণ করার সুবাদে হ্যাঁ কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে হচ্ছে এখানে x⁴, আর এই হাফ x² দিয়ে হচ্ছে এই যে -3 কে গুণ করব, তাহলে -3 কে গুণ করলে হয় আসলে হচ্ছে -3/2 x²। এইটা -3/2 x², এইটুকু কি বুঝতে পারছি? এইটুকু বুঝতে পারছি, হ্যাঁ। এখন কি হয়, এখন ওই যে মনে আছে ওই যে এখানে কি হইতো, এখানে কিন্তু আমরা হচ্ছে মাইনাস করছি, এখানে যেমন মাইনাস করছি এখানেও মাইনাস করব। তো এখানে যেমন মাইনাস করলে আসলে কি হয়, পদের চিহ্নগুলো আসলে কি চেঞ্জ হয়ে যায়। যেমন এটা পজিটিভ, এটা হয়ে যাবে নেগেটিভ, আর এটা নেগেটিভ, এটা হয়ে যাবে আসলে হচ্ছে পজিটিভ, এটা তো পজিটিভ। তাহলে এখন দেখো -3x² আর +3/2 x²। তো এই যে এই পাশটা তো আমরা বুঝতে পারছি, এই পাশটা একটু মুছে দিই, আমরা হচ্ছে ক্যালকুলেশনটা ওই যে ওইভাবে করবো, এটাও একটু মুছে দিই, আচ্ছা এটা থাকুক, হ্যাঁ একটু মুছে দিই। যে ক্যালকুলেশনটা এইভাবে যদি করি তাহলে দেখো এই যে -3 + 3/2, দুইটাতে x² আছে, রেজাল্টটা তো x² আসবে। এখন এই যোগ করো কি হয় 2, 3 দুগুণে 6 + 3, তাহলে এখানে আসতেছে -3/2। তাহলে রেজাল্টটা কি, রেজাল্ট আসতেছে -3/2 x²। আর এই যে এখানে 1 আছে, এই 1 চান্দু এখানে চলে আসবে 1, তাহলে এখানে আসতেছে -3/2 x² + 1। এইটুকু কি বুঝতে পারছি? এইটুকু বুঝতে পারছি, হ্যাঁ এইটুকু ক্লিয়ার। এই যে এইটুকু যে করলাম, এখন কি, এখন কাজ কি, এখন হচ্ছে মিলাইতে হবে ওই যে এটা দিয়ে, আবার এটাকে আবার মাল্টিপ্লাই করব যাতে এটা সমান হয় বা এর থেকে ছোট হয়, এটা তো নর্মালি। কিন্তু এখন চিন্তা করবো যে এই 2x² আমি কি দিয়ে গুণ করলে সেটা হচ্ছে এই যে -3/2 x² হয়, 2x² কি দিয়ে গুণ করলে সেটা -3/2 x² হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। 2x² কি দিয়ে গুণ করলে সেটা হচ্ছে -3/2 x² হয়। তো এই জিনিসটা এই যে এখানে লিখি 2x², এটাকে কি দিয়ে গুণ করলে হচ্ছে 3/2 x² হয়। তার মানে আমার হচ্ছে এখানে কোনো চলক গুণ করতে হবে না, এটা তো বুঝতে পারছি। কিন্তু এটাকে 3/2 বানাইতে হবে, তাহলে 3/2 যদি বানাইতে হয় তাহলে এখানে আমি হচ্ছে 3/4 দিই, ওই যে আমার মাইনাস আনতে হবে, তাহলে এখানে -3/4 দিয়ে যদি আমি গুণ দেই তাহলে এই 2 দিয়ে এটারে কাটলে হচ্ছে 3/2, 2 দিয়ে এটারে কাটলে কি আসতেছে 3/2 আর -3, তাহলে -3/2। তাহলে আমার কি দিয়ে গুণ করা লাগতেছে -3/4 দিয়ে। তাহলে এখানে -3/4 দিয়ে এখন গুণ করি, -3/4 দিয়ে গুণ করাতে আমার কি আসতেছে, এই যে নিচে এটার নিচে আসবে হচ্ছে -3/2 x² আর মাইনাসে আসবে হচ্ছে প্লাস, এখানে কি 3
ইন্টু 3/4, তাহলে এখানে কি আসতেছে 9/4, এটা আসতেছে হচ্ছে 9/4। এখন কি এখন হচ্ছে আবার কি হবে মাইনাস হবে, তো আবার মাইনাস হলে এইটা হয়ে যাচ্ছে হচ্ছে প্লাস আর এটা হয়ে যাচ্ছে মাইনাস, তো এই দুইটা কাটা 1 থেকে হচ্ছে মাইনাস 9/4, 1 থেকে মাইনাস 9/4 যদি আমি হচ্ছে মাইনাস করি তাহলে এটা আসবে হচ্ছে -5/4। এই তো চলে আসছে, তার মানে এটা হচ্ছে আমার সেই ভাগফল আর এটা হচ্ছে আমার সেই ভাগশেষ বা রিমাইন্ডার। এটা আসলে হচ্ছে আমার সেই ভাগশেষ, এটা হচ্ছে সেই ভাগশেষ। এটা কি আমরা জানি যে এটাকে ভাগশেষ বলে? আর এটা কি স্যার? এটা আসলে হচ্ছে ভাগফল। এটাকে আমরা জানি স্যার, এটাকে যে ভাগফল বলে, ভাগ ফল। হ্যাঁ, আর এই যে এইটাকে কি বলে? এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে ভাজ্য। হ্যাঁ, মানে যাকে আসলে হচ্ছে ভাগ করা হচ্ছে। আর এইটা আসলে কি ভাজক, মানে যে আসলে হচ্ছে ভাগ করে, সম্ভবত এরকমই। হ্যাঁ, ভাজক, ভাজ্য, ভাগফল আর ভাগশেষ। হ্যাঁ, সেই ছোটবেলার ক্লাসে চলে গেছি আমরা। এইটা কি বুঝতে পারছি স্যার? এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে এইটা বুঝতে পারি নাই? আমি আবার একটু আসলে হচ্ছে আলোচনা করি। কি করছি আমরা হচ্ছে নর্মালি ভাগের ক্ষেত্রে এই প্রথমটা এটার প্রথম পদ দিয়ে আসলে হচ্ছে প্রথম পদকে মাল্টিপ্লাই করব বা হচ্ছে ডিভিশন হতে পারে, কোনো সমস্যা নেই। এমনভাবে কিছু একটা করব, হয় মাল্টিপ্লিকেশন না হয় ডিভিশন করব, যাতে এইটার প্রথম পদটা আসে। আমরা প্রথম পদটাকে কনফার্ম করব, দ্বিতীয় পদটা যদি অটোমেটিক্যালি চলে আসে কোনো সমস্যা নেই, চলে আসলো। তো এই 2x² সাথে কত মাল্টিপ্লাই করলে আমার হচ্ছে x⁴ হয়, সেটা আমরা দেখছি যে ½ x² গুণ করলে x⁴ হয়। তাহলে 2x² সাথে আমি হচ্ছে ½ x² গুণ করি তাহলে x⁴ হয়। আর এখানে তো -3 আছে, তাহলে ½ x² সাথে হচ্ছে -3, যদি এটা অটোমেটিক্যালি গুণ হয়ে যাবে, সেটা গুণ হলে হয় আসলে -3/2x²। এরপর কি এই দুইটা থেকে আসলে কি হবে, এটা মাইনাস হবে। তো মাইনাস করলাম, এটা মাইনাস আর এটা প্লাস। তো মাইনাস করলে এই x⁴ কাটা, এখানে -3x² আর এখানে +3/2x²। এটাতে হচ্ছে যদি যোগ বিয়োগ করি তাহলে আসে হচ্ছে -3/2x²। আর এইখানে যে আগে এক্সট্রা 1 ছিল সেই 1টাকে আমরা কানে ধরে নিচে নামাই দিছি। এখন সেম প্রসেস যে আমার এই 2x² এর সাথে কত মাল্টিপ্লাই করলে হচ্ছে -3/2x² হয়। তাহলে এই 2x² এর সাথে আমরা যদি -3/4 গুণ করি তাহলে আসে হচ্ছে -3/2x²। আর এই -3/4 এর সাথে হচ্ছে -3, এটাও গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 339/4 এরপরে যোগ বিয়োগ করলে আসে হচ্ছে -5/4। তাহলে এটা হচ্ছে আমাদের সেই রিমাইন্ডার বা ভাগশেষ, এটা হচ্ছে আমাদের সেই ভাগফল, এটা ভাজ্য আর এটা হচ্ছে ভাজক। এই জিনিসগুলো হচ্ছে আমরা এখন ক্লিয়ার, এখন বুঝতে পারছি। সিম্পল না? খুবই সিম্পল জিনিস, এগুলো পরীক্ষা আসে। হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষা আসে, এটা কি বুঝতে পারছি? খুবই সিম্পল জিনিস, কিন্তু খুবই সিম্পল জিনিস। ক্লিয়ার স্যার? এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলো। হোপফুলি এটা খুবই ইজি, এটা খুবই ইজি জিনিস। আচ্ছা, আমরা এরপরে হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই। এখন হচ্ছে তোমরা এইটা হচ্ছে তোমাদের আমি একটু একটা টাইমার দিয়ে দিচ্ছি, তোমরা যদি ওইটা বুঝে থাকো তাহলে এইটা হচ্ছে একটু সলভ করো। হ্যাঁ, আমি একটা টাইমার দিয়ে দিচ্ছি, এটার জন্য তোমাদের কতটুকু সময় দিব? ধরো না, 2 মিনিট বেশি হয়ে যায়। আমি হচ্ছে তোমাদের এটার জন্য 1 মিনিট 20 সেকেন্ড দিচ্ছি। অলরেডি হচ্ছে 30 সেকেন্ড হয়ে গেছে, এটা দিতে দিতে আসলে টাইম। এই ধরো তোমাদের জন্য 1 মিনিট 20 সেকেন্ড টাইম, এটা আসলে হচ্ছে তোমরা সলভ করো। এই কই গেল? ওই যে উপরে টাইম আসছে, দেখতে তো পাচ্ছ নাকি? এটা একটু বড় করে দিব। এই যে সলভ করো।
টাইম শেষ। হ্যাঁ, তোমরা কি সলভ করতে পারছো? সলভ করতে পারছো? রেজাল্টটা কি হয় আমাকে একটু জানাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা একটু নিজেরা একটু সলভ করে দিই। আমি একটু সলভ করে দিই, দেখো তো তোমাদের সাথে মিলে কিনা। ঠিক একইভাবে x-2 এটাকে সলভ করবো, ডিভাইড করবো, সরি, 5x³ প্লাস 6x² মাইনাস 32x প্লাস 6। এখন এটাকে যদি ডিভাইড করি আমরা কি হবে, ফার্স্ট টার্মটা হচ্ছে মিলাইতে হবে। ফার্স্ট টার্মটা মিলাইতে হবে মানে x এর সাথে কত মাল্টিপ্লাই করলে হচ্ছে 5x³ হয়, এটার সাথে অবভিয়াসলি 5x² যদি মাল্টিপ্লাই করি 5x³ আসতেছে, 5x² আর x কে মাল্টিপ্লাই করলে 5x³ 5x² দিয়ে -2 কে মাল্টিপ্লাই করলে হচ্ছে -10x² আসতেছে। এখন কি এটা হয়ে যাবে মাইনাস আর এটা হয়ে যাবে প্লাস, তো প্লাস 10x² আর 6x², তাহলে কি আসতেছে 16x²। আর এই যে এখান থেকে কানে ধরে 32xটাকে নামাই দিব, একটা করেই তো নামাই আমরা, দুইটা কিন্তু নামাই না। এখন এই x-2 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 16x² হবে? 16x² ওই যে আমার কি প্লাস 16x মাল্টিপ্লাই করতে হবে, তাহলে প্লাস 16x আর এখানে x মাল্টিপ্লাই করলে এখানে আসতেছে হচ্ছে 16x² প্লাস 16x মাইনাস 2, এটা মাল্টিপ্লাই করলে কি হচ্ছে -32x, তাহলে এটা মাইনাস আর এটা আসতেছে প্লাস, সো এটা ওভারঅল 0 আর এখানে জাস্ট হচ্ছে এই 6টা চলে আসবে। তার মানে এখানে হচ্ছে এই 6টা আসলে হচ্ছে ভাগশেষ, এটা কি ভাগশেষ, হ্যাঁ, আর এটা আসলে হচ্ছে তোমার সেই ভাগফল, তাই না? খুবই ইজি কিন্তু এটা ছিল কিন্তু খুবই ইজি, এর আগেটা প্রথমটা কিন্তু কঠিন ছিল, তো এটা কিন্তু খুবই ইজি, একদম হচ্ছে সিম্পলি আসলে হচ্ছে হয়ে গেছে। আচ্ছা, তো এইটুকু তো আমরা বুঝতে পারছি। হ্যাঁ, এখন এখান থেকে আমরা কিছু একটা জিনিস একটু বোঝার চেষ্টা করব, একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করব, ছোট্ট একটা জিনিস। হ্যাঁ, সেইটা কি এটা যদি একটু বলি, যে আমার হচ্ছে কি করতে হয়েছে, দেখো আমার হচ্ছে 5x³ প্লাস 6x² মাইনাস 32x প্লাস 6, এটাকে হচ্ছে আমরা ডিভাইড করছি হচ্ছে x-2 দিয়ে, তাই তো? বিষয়টা তো এরকম ছিল। আমরা এই যে বহুপদীটা আছে এই বহুপদীটাকে ধরি আসলে হচ্ছে সেম p of x ইকুয়ালস টু কি 5x³ প্লাস 6x² মাইনাস 32x প্লাস 6, এটা তো এই বহুপদী, এটাকে আমরা x-2 দিয়ে ডিভাইড করছি। এখন x-2 দিয়ে ডিভাইড করছি, এখন জিনিসটা দেখো এখানে আমরা ধরি সামহাও আমরা ধরি যে x-2 দিয়ে যেহেতু ডিভাইড করছি, এদিকে একটু খেয়াল করো, x-2 দিয়ে ডিভাইড করছি, তো আমরা ধরি যে x-2 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে x কত আসে, x আসে আসলে হচ্ছে 2। কি করছি, x-2 দিয়ে ডিভাইড করছি। আমরা যদি কথার কথা x-2 দিয়ে ডিভাইড না করে আমরা যদি এখানে হচ্ছে 2x প্লাস 1 দিয়ে ডিভাইড করতাম, ধরো হচ্ছে বা 2x প্লাস 1 দিয়ে ডিভাইড করছি, কথার কথা 2x প্লাস 1 দিয়ে ডিভাইড করছি, তাহলে ওই 2x প্লাস 1টাকে আমরা হচ্ছে 0 ধরি, 0 ধরে এখান থেকে x এর ভ্যালুটা বের করি, x এর ভ্যালু কত -1/2, ঠিক আছে? এইরকম বিষয়টা আসতো। এখন এটা তো হচ্ছে পরের কথা, এটা তো আপাতত লাগতেছে না, আমরা হচ্ছে x-2 দিয়ে ডিভাইড করবো। সো আমি ধরে নিলাম x-2 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু কি 2, এটাই। আচ্ছা, এইখানে লিখি আসলে হচ্ছে এটা, ওইখানে না লিখে লিখি, ধরি ওই x-2 ইকুয়ালস টু 0, সো x ইকুয়ালস টু 2, এটাই তো, ওইটাই আর কি ওইখানে আর কি বুঝাইছি তোমাকে, যে যেটা দিয়ে ভাগ করি সেটাকে 0 ধরে x এর ভ্যালুটা বের করবো। এখন এই বহুপদীতে আমরা এই x এর ভ্যালু যে 2, এই 2টা বসাই দিই, তো দেখো x এর ভ্যালু হচ্ছে 2, এটা বসাই দিই, ওই যে এর আগে প্রথম ক্লাসে যে আমরা করছি মনে পড়ে, প্রথম ক্লাসে কিন্তু আমরা এই টাইপের বহুপদীর ভ্যালুটা বের করছি। এখন এই জায়গাতে আমরা x এর ভ্যালু 2 বসাই দিই এই বহুপদীতে, তাহলে কি আসতেছে 5 × 2³ প্লাস 6 × 2² মাইনাস 32 × 2 প্লাস 6। এখন যদি করি 2³ মানে কত, 2³ মানে 8 আর 5 × 8 = 40 প্লাস 2² হচ্ছে 4, 4 × 6 = 24 মাইনাস 32 দুগুণে কত 64 প্লাস 6। এখন তাহলে কত আসতেছে দেখো, 24 আর 6 30 আর 40
70 থেকে 64 বাদ দে কত 6 আসতেছে 6 আসতেছে। হ্যাঁ, এখন এই জিনিসটা কি মানে এটা কি কি আসছে 6, হ্যাঁ, কার ভ্যালু এই যে পি অফ 2 এইটা ইকুয়ালস টু আসছে হচ্ছে 6। এখন এই কথাটার মানে অ্যাকচুয়ালি কি, এখন তোমরা কি কিছু আন্দাজ করতে পারতেছো এই জায়গাতে, কিছু কিছু ভিজুয়ালাইজ করতে পারতেছো যে দেখো আমরা এই জায়গাতে এক্স স্কোয়ার মাইনাস 5x এক্স স্কোয়ার সরি 5x কিউব মাইনাস 5x কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস 32x প্লাস 6 এইটাকে ডিভাইড করছি আসলে হচ্ছে x মাইনাস 2 দিয়ে, এটাকে ডিভাইড করছি x মাইনাস 2 দিয়ে। আমরা ভাগশেষ কি পাইছি 6 পাইছি, ভাগশেষ কি পাইছি 6 পাইছি। এখন আমরা এই পলিনোমিয়ালে বা এই বহুপদীতে আমরা x এর ভ্যালু হচ্ছে জাস্ট 2 যদি বসাই দিই, x এর ভ্যালু যদি 2 বসাই, আমরা সেই ভাগশেষটাই কি পাইছি, সেই ভাগশেষটাই পাইছি। কথা কি বুঝাতে পারছি? তার মানে কোনো একটা বহুপদীকে আরেকটা বহুপদী দিয়ে, মানে আরেকটা হচ্ছে বহুপদী বা আরেকটা বীজগাণিতিক রাশি বলি যাই বলে, আরেকটা বহুপদী দিয়ে যদি ভাগ করি, তাহলে ভাগশেষটা হবে ওই যে এক্স এর ভ্যালুটা ওই বহুপদীতে বসাই দিলে যা হবে সেটাই। আমার হচ্ছে এই যে এইভাবে ভাগ করে ভাগশেষ বের না করলেও কিন্তু হয়, আমরা জাস্ট হচ্ছে এই জায়গাতে x মাইনাস 2 দিয়ে ভাগ করতে হচ্ছে, তার মানে ওই বহুপদীতে আমি x এর ভ্যালু 2 বসাই দিই, তাহলে আমি সেই রিমাইন্ডারটা পাবো, সেই ভাগশেষটা পাবো। আমার এইভাবে ভাগ না করলেও কিন্তু কাজটা কি হয়ে যাচ্ছে। কথা কি বুঝাতে পারছি? এই যে সেম ভাগশেষটা পাইছি, এবং এই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভাগশেষ উপপাদ্য। এই জিনিসটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য, যে আমরা ভাগ না করেও আসলে হচ্ছে ভাগশেষটা আইডেন্টিফাই করতে পারি, বা ভাগ না করেও আসলে হচ্ছে এই রিমাইন্ডারটা বের করতে পারি। তাই এটাকে বলা হচ্ছে রিমাইন্ডার থিওরেম বা ভাগশেষ উপপাদ্য। কথা কি বুঝতে পারছি? তো এখন যদি ভাগশেষ উপপাদ্য যাই, ভাগশেষ উপপাদ্যটা কি? যদি কোনো বহুপদী এফ অফ এক্সকে, যদি কোনো বহুপদী এফ অফ এক্স, যে আমরা যেটাকে পি অফ এক্স ধরছি, যে এফ অফ এক্স লিখলাম, এফ অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয়, যদি কোনো বহুপদী যেটা পি অফ এক্সকে আমরা এক্স মাইনাস 2 দিয়ে ভাগ করছি, তাহলে এর ভাগশেষ হবে এফ অফ এ, ভাগশেষ হবে এফ অফ এ। ওই যে মনে আছে এক্স মাইনাস 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে এর ভাগশেষ হবে আসলে হচ্ছে কি এই যে এফ অফ 2। কিভাবে আসছে এই যে যেটা দিয়ে ভাগ করছি ওইটাকে আমরা 0 ধরবো, 0 ধরে এক্স এর ভ্যালুটা বের করবো। ঠিক একইভাবে এইটা যেমন সত্য, ঠিক একইভাবে এই যে এরকম যে যদি কোনো বহুপদী এফ অফ এক্সকে এ এক্স প্লাস বি দিয়ে ভাগ করা হয়, যেমন ওই যে আমি যেটা বলছিলাম যে 2x প্লাস 1 দিয়ে যদি ভাগ করি, তাহলে এই 2x প্লাস 1কে আমরা হচ্ছে 0 ধরবো, তাহলে x ইকুয়ালস টু কি আসে -1/2। এই যে এই তখন ভাগশেষটা হবে এফ অফ, মানে যেহেতু এখানে এফ লিখছি তাই এফ অফ -1/2 এটাই হবে এর ভাগশেষ। মানে এক্স এর জায়গায় ওই যে যে বহুপদীর যে সমীকরণটা রাশিটা, বহুপদীর যে রাশিটা দেওয়া থাকবে, সেই রাশিতে আমি এক্স এর জায়গায় -1/2 বসাইলে সেই রিমাইন্ডারটা পাবো। সেটাই বলছে যে যদি কোনো বহুপদী এফ অফ এক্সকে এক্স প্লাস দিয়ে বি দ্বারা ভাগ করা হয়, যেখানে এ ইজ নট ইকুয়ালস টু 0, তবে ভাগশেষ হবে এফ অফ -b/a। এখানে এই যে দেখো বি মানে তো -1 আর এ মানে আসলে হচ্ছে 2 -b/a। সো এইটা মনে রাখতে পারো, অথবা হচ্ছে যে ডিরেক্টলি এভাবে করলেও আসলে হবে। এইটাই আসলে হচ্ছে ভাগশেষ উপপাদ্য, মানে তুমি ভাগ না করেও ভাগশেষ খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবা। তো হোপফুলি ভাগশেষ উপপাদ্য জিনিসটা কি সেটা আসলে হচ্ছে তোমরা একটু ফিল করতে পারছো, বুঝতে পারছো। হ্যাঁ, ভাগশেষ উপপাদ্য কি এই জিনিসটা কিন্তু আমরা হচ্ছে অনেকেই এই সময়টা থাকলে আসলে হচ্ছে বুঝি না, বাট এখানে বুঝার কিছুই নাই। কিছু কি আছে, বুঝার কিছু আছে? কিচ্ছু নাই, সিম্পল জিনিস ভাগশেষ উপপাদ্য। যে যদি কোনো বহুপদী এফ অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয়, তো ভাগশেষ হবে এফ অফ এ। মানে আমরা ভাগ না করেও আমরা ভাগশেষটা কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারি। কি যেটা দিয়ে ভাগ করছে সেখানে এক্স এর ভ্যালুটা সেই বহুপদীতে বসাই দিলেই আমার কাজ হয়ে গেছে, আমরা ভাগশেষটা পেয়ে যাব। ক্লিয়ার স্যার? এইটুকু বুঝতে পারছি। এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ, আমি একটু দেখি তোমাদের একটু কমেন্টগুলো দেখি। হ্যাঁ, কারো কোনো কনফিউশন আছে কি না? আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝলাম যে কারো কোনো কনফিউশন নাই।
ওকে, তাহলে আমরা হচ্ছে একটা ম্যাথে চলে যাই। ভাগশেষ উপপাদ্য যেহেতু করছি, একটা ম্যাথ করি। কি আছে আমাদের টাইপ 2? টাইপ 2 হচ্ছে ভাগশেষ উপপাদ্য সংক্রান্ত গাণিতিক সমস্যা। গাণিতিক বানান ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যদি কোনো বাংলা বানান ভুল থাকে তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সেগুলো স্যারের, আমি টাইপ করছি তো আসলে হচ্ছে দুই একটা ভুল হতে পারে। আমি বাংলা বানানে আসলে অনেক বেশি অজ্ঞ। হ্যাঁ, এটা নিয়ে যদিও আসে আমি আমার ওয়াইফের কাছ থেকে প্রচুর বকা খাই। বাংলা বানান আসলে হচ্ছে ভুল হয়ে যায়। যাই হোক, এই একটা পোস্ট আসলে ফেসবুকে কোনো পোস্ট করলে অনেকগুলো বানান ভুল হয়, তো হচ্ছে ও বলে যে আসলে হচ্ছে কি পড়াশোনা করছি, লিখতে পারি না, হ্যান তেন, এই আসলে হয়ে যায় আর কি, এখন কিছু না। খুবই বাজে পড়াশোনা করছি আমি, খুবই তোমাদের মতো এত শার্প স্টুডেন্ট না, আমি খুবই লো গ্রেডের স্টুডেন্ট, ঠিক আছে? আমি খুবই বাজে স্টুডেন্ট ছিলাম, যে এখানে সামহাও তোমাদের পড়াইতে চলে আসছে। দেখো, পি অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 8x স্কোয়ার প্লাস 6x প্লাস 60 বহুপদীকে এক্স প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? হ্যাঁ, পি অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 8x স্কোয়ার প্লাস 6x প্লাস 60 বহুপদীকে এক্স প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এটা পারবো না এখন। হ্যাঁ, পারবো না এটা করতে, পারবো না। এটা ভাগশেষ কি হবে? সো এই যে তুমি এখানে লেখো, আচ্ছা ওই তো লিখেই দিছে যে পি অফ এক্স, এটা ইকুয়ালস টু আসলে হচ্ছে এক্স কিউব মাইনাস 8x স্কোয়ার প্লাস 6x প্লাস 60। হ্যাঁ, এই বহুপদীকে এক্স প্লাস 2 দিয়ে ভাগ করবো, তাহলে ভাগশেষ কি হবে? ভাগশেষ কি? ওই যে এক্স প্লাস 2, তুমি এখন চিন্তা করো যে এক্স প্লাস 2 যেটা দিয়ে ভাগ করবো সেটা ইকুয়ালস টু 0, এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করবো, এক্স ইকুয়ালস টু কি? -2। এটা চলে আসছে, তার মানে এখন পি অফ -2 এটা ইকুয়ালস টু কি হবে? ওই যে এক্স এর ভ্যালু এখন -2 বসাই দিই, -2 কিউব মাইনাস 8 ইন্টু -2 স্কোয়ার প্লাস 6 ইন্টু -2 প্লাস 60। 2 কিউব কত? 8, তাহলে -8 প্লাস 4 8, এটা কি লিখছি? 2 গুণে 4, 4টা কত? 32। তাহলে এটা হবে এটা হচ্ছে প্লাস, তাহলে এখানে হবে -32 মাইনাস 6 দুগুণে 12 প্লাস 60। তাহলে এটা আস্তে আস্তে হচ্ছে 40 মাইনাস 52 আর এখানে 60, তাহলে কি আসতেছে? 8। 80 তো ঠিক আছে, বুঝতে পারছি। এই যে এইটা ভাগশেষ কি হবে? এটা লিখবা কি? এইটাকে এই দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 8। এটি উত্তর। বুঝতে পারছি, এটা খুবই ইজি না? হ্যাঁ, ম্যাথটা কিন্তু খুবই ইজি, বুঝতে পারছো? এটা খুবই ইজি ম্যাথ। তুলতে চাইলে তুলে ফেলো এটা। আচ্ছা, তোমাদের আসলে হচ্ছে আমার প্রথম ক্লাসে একটু তোলার সময় দেওয়া দরকার ছিল, লেকচারের ইয়াটা। এখন একটু তুলে রাখো, সমস্যা নেই। তোমরা কি এইটা কি তুলতে চাও একটু? এখানে কোনোটা আমি আসলে হচ্ছে তোমাদের একটু তোলার সময় দেই নাই, আমার ঠিক মাথায় ছিল না যে আসলে হচ্ছে তোমরা লিখতেছো। হ্যাঁ, মানে ওই যেটা হয় অভ্যেস তো আসলে স্লাইডগুলো হচ্ছে আমরা দিয়ে দেওয়া। ঠিক আছে, আচ্ছা এখন যেহেতু তোলার সময় দেই নাই, একটু দেখতে থাকো তাহলে। হ্যাঁ, পরে হচ্ছে লাইক আচ্ছা এখান থেকে দেখতে পারো যে কয়েকটা পেজ, তুমি হচ্ছে কয়েকটা পেজ ফাঁকা রাখো, কয়েকটা পেজ এখানে একটা, এটা হচ্ছে যদি আমি এখানে এক পেজে করছি একটা, আচ্ছা এটার জন্য 2টা, রিমাইন্ডার থিওরেম 3টা, এটা হচ্ছে এই তো 3টা, বা হচ্ছে তুমি 2 পেজ ফাঁকা রাখলে হয়ে যাবে না। আমার এখানে তো বড়, সো 2 পেজ ফাঁকা রেখে এই ম্যাথটা একটু তুলে এটি একটু করে ফেলো, ম্যাথটা একটু তুলে করে ফেলো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, আমার তোলার সময় দেওয়া দরকার ছিল, আমি আসলে দুঃখিত, এটা আসলে আমার একদমই মনে ছিল না। হ্যাঁ, এই ম্যাথটা একটু তুলে এটা করে ফেলো। এরপর হচ্ছে আমরা নেক্সট আরেকটা ম্যাথে চলে যাব। তোলা হয়েছে এটা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে তাহলে নেক্সট প্রবলেমে চলে যাই। তখন নেক্সট প্রবলেমটা এরকম যে যদি পি অফ এক্স ইকুয়ালস টু
5x³ প্লাস 6x² মাইনাস ax প্লাস 6 বহুপদীকে যদি এই বহুপদীকে x-2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 6 হয়, ভাগশেষ কি হয় 6 হয়, তবে এর ভ্যালুটা বের করতে একটু সেই ম্যাথ একটু ঘুরায় দিছে যে এই বহুপদীকে x-2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 6 হয়, এই বহুপদীকে x-2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 6 হয়, তাহলে এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এটা আমরা কি ওই যে আমরা সলিউশনে এটা এভাবে করতে পারি। কীভাবে করব সলিউশনে, কীভাবে করব এটা একটু নিজেরা ট্রাই করো তো। হ্যাঁ, আমি আবার একটু টাইমার দিয়ে দিচ্ছি, এটা কীভাবে করবা, এটা কিন্তু খুবই ইজি ম্যাথ। আমি আবার একটা টাইমার দিয়ে দিচ্ছি 1 মিনিটের। হ্যাঁ, এই ম্যাথটা তোমরা কীভাবে করবা, 1 মিনিটে একটা টাইমার দিয়ে দিচ্ছি, কীভাবে করবো ম্যাথটা, এটা চিন্তা করো তো। ম্যাথ আসলে হচ্ছে সবসময় তোমার নিজের চিন্তা করা উচিত। ওকে, টাইম শেষ, টাইম আপ। হ্যাঁ, এটা তো বুঝতে পারছো যে কীভাবে করবে। অ্যান্সার কত, অ্যান্সার কত সেগুলো একটু কমেন্ট করতে থাকো। আমি এটা হচ্ছে যারা করতে পারে না তাদের জন্য একটু করে দিচ্ছি। হোপফুলি তোমরা প্রশ্নও লিখে ফেলছো। p of x equals to 5x³ প্লাস 6x² মাইনাস ax প্লাস 6, এটা এই বহুপদীকে x-2 দিয়ে ভাগ করলে ভাগশেষটা যেটা হবে সেটা ভাগশেষ আর কিছুই না, সেটা হবে আসলে হচ্ছে p of 2। যেহেতু এটাকে যদি আমি 0 ধরি, x-2 কে আমরা যদি 0 ধরি, তাহলে x is equal to কি 2, তাহলে p of 2 এটা বের করি 5 into 2³ প্লাস 6 into 2 স্কোয়ার মাইনাস a into 2 প্লাস 6, তাহলে এই ভ্যালুটা কত আসে, এবার আছে 8 40 প্লাস 24 4 424 মাইনাস 2a প্লাস 6, তাহলে 24 70, হ্যাঁ তাহলে হচ্ছে 24 আর 6, তাহলে হচ্ছে 70 মাইনাস 2a, এইটা আসে হচ্ছে p of 2। এবং আমরা জানি যে এই যে p of 2 হলে সেটা তো ভাগশেষ হবে, তার মানে হচ্ছে এই যে প্রশ্ন মতে কি এই p of 2 এটা ইকুয়ালস টু কত 6, ভাগশেষ কি হবে 6 হবে, তার মানে p of 2 বসালে তো আমি ভাগশেষটাই পাবো। সো তার মানে আমরা এভাবে বলতে পারি 70 মাইনাস 2a এইটা ইকুয়ালস টু আসলে হচ্ছে 6, তাহলে 2a এটা ইকুয়ালস টু এটা ওই পাশে যাবে, এটা ওই পাশে আসলে হবে হচ্ছে 64, তার মানে a কত আসবে, a আসবে হচ্ছে 32। এই তো a এর ভ্যালুটা বের হয়ে গেছে। ক্লিয়ার এইটুকু? হোপফুলি তোমরা এটা আমার আগেই আসলে হচ্ছে সলভ করে ফেলছো। হ্যাঁ, এটা হচ্ছে আমরা এইভাবে আসলে এটাকে এইভাবে সলভ করতে পারি। অথবা এই যে প্রশ্ন মতো এগুলো রাখবে না, তুমি ডিরেক্টলি এই জায়গায় আসলে 6 বসাই দিয়া, মানে 6 তো এই যে এই জায়গায় 6 বসাই দিয়ে ডিরেক্টলি আসলে সলভ করতে পারো। এত মানে নাটক না করলেও হবে, কোনো সমস্যা নাই, পরীক্ষা মার্ক কাটবে না। ক্লিয়ার? এইটুকু বুঝতে পারছি। এটা খুবই ইজি ম্যাথ, তাই না? হ্যাঁ, ইজি না? খুবই ইজি ম্যাথ। আচ্ছা, আমরা তাহলে এটা তো বুঝতে পারলাম, তাহলে ভাগশেষ উপপাদ্য কি সেটা হচ্ছে আমরা বুঝতে পারছি। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা হচ্ছে বহুপদী সংক্রান্ত জিনিসগুলো আসলে হচ্ছে শিখছি। আমরা হচ্ছে এই যে সেকেন্ডে এসে হচ্ছে টাইপ 2তে ভাগশেষটা শিখলাম। মানে ভাগশেষের সাথে হচ্ছে রিলেটেড আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে উৎপাদক উপপাদ্য। এবং এইটা ভাগশেষটা বুঝলে উৎপাদক উপপাদ্য বোঝার আসলে কিছু নাই। দেখো উৎপাদক উপপাদ্যটা কি, বা ফ্যাক্টর থিওরেম। হ্যাঁ, এই ভাগশেষ উপপাদ্য এই কথাটা কে লিখছে? এই কথাটা তো ভুল হয়েছে। হ্যাঁ, এটা আমি লিখছি, কেউ লেখে নাই। হ্যাঁ, এই কথাটা ভুল আসবে, মানে এখানে হবে আসলে হচ্ছে উৎপাদক উপপাদ্য বলে যে, হ্যাঁ কথাটা হবে যে উৎপাদক উপপাদ্য বলে যে যদি কোনো বহুপদী, হ্যাঁ এটা দরকারই নেই, বাদই দিয়ে দিলাম,
কথা বুঝছো? এ তো আমি লিখছি, আমি আসলে হচ্ছে হয়তো ওই যে ওইটা কপি করে আনছি আমার, আর এটা এরকম কালি কেন হ্যাঁ এটা দিয়ে হচ্ছে এটা মুছেই ফেলি, এটা বাদ। হ্যাঁ এটা বাদ। হ্যাঁ উৎপাদক উপপাদ্য কি এটা মাথায় রাখবো, ওই যে এইটুকু মাথায় রাখলে হবে। যদি কোনো বহুপদী, দেখো যদি কোনো বহুপদী এফ অফ এক্সকে, যদি কোনো বহুপদী এফ অফ এক্সকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ জিরো হয়, যদি ভাগশেষ কি হয় জিরো হয়, শেষ ভাগশেষ যদি জিরো হয় অর্থাৎ এফ অফ এ ইকুয়ালস টু জিরো হয়, তাহলে এই এক্স মাইনাস এ হচ্ছে এফ অফ এক্সের একটা উৎপাদক, শেষ এইটুকুই। মানে আমার ওই যে এফ অফ এ দিয়ে আমরা কি পাইতাম, রিমাইন্ডার পাইতাম, ভাগশেষটা পাইতাম। যদি ভাগশেষ আসলে জিরো হয়, ভাগশেষ আমরা পাইলাম না, সেটা কি জিরো হয়ে গেছে, তাহলে যেটা দিয়ে ভাগ করতেছি মানে এক্স মাইনাসে, সেটা হচ্ছে সেই বহুপদীর একটা উৎপাদক। সিম্পল জিনিস, খুবই সিম্পল, তাই না? বুঝতে পারছি এটা? যেমন তুমি ধরো এইটা একটা পি অফ এক্স ধরো হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, হ্যাঁ এই এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এটাকে আসলে আমরা এক্স মাইনাস 3 দিয়ে কি করব, ভাগ করব। এক্স না এক্স প্লাস 3 দিয়ে ভাগ করব, এক্স প্লাস 3 দিয়ে ভাগ করব। এক্স প্লাস 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হয়, তাহলে এই জায়গাতে আমরা এই পি অফ মাইনাস 3 তাহলে কি হবে, পি অফ মাইনাস 3 এটা তাহলে কি আসবে, মাইনাস 3 তার উপরে স্কোয়ার প্লাস 5 ইন্টু মাইনাস 3 প্লাস 6, মাইনাস 3 স্কোয়ার কত 9 আর মাইনাস 15 প্লাস 6, তাহলে এখানে 15 এটা কি আসতেছে জিরো, এটা আসতেছে জিরো। তার মানে এই যে বহুপদী আছে এটাকে আমরা কি বললাম, এটাকে আমরা হচ্ছে এক্স প্লাস 3 দিয়ে ভাগ করছি। তো ভাগ করার ফলে আমার রিমাইন্ডার কি আসতেছে, জিরো আসতেছে। তো এই থিওরি অনুসারে, এই ভাগশেষ উপপাদ্য উৎপাদক উপপাদ্য অনুসারে, তাহলে এক্স প্লাস 3টা হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এর কি একটা উৎপাদক। এখন উৎপাদক কিনা সেটা হচ্ছে আমরা একটু দেখি, উৎপাদক কিনা, উৎপাদক কেমনে হয় সেটা আমরা দেখি। আমাদের সবাই তো আসলে হচ্ছে করছি যে হচ্ছে ছোটবেলায় উৎপাদকের বিশ্লেষণ, আমরা হচ্ছে মিডল টার্ম কি জানি, কি করছি মনে আছে, এই এক্স স্কোয়ার 5xটাকে এমনভাবে ভাঙবো যাতে 6 হয়, এই যে 6 আর এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করলে 6x স্কোয়ার, 5xটাকে এমনভাবে ভাঙবো যাতে এটাকে গুণ করলে 6x স্কোয়ার হয় আর যোগ করলে 5x হয়। দেখো একটা হচ্ছে 3x আর একটা আসলে হচ্ছে 2x, তাহলে 3 দুগুণে 6 6x স্কোয়ার আর যোগ করলে 5x হয়। এটা তো আমরা জানি তাই না, মিডল টার্ম তো এটা তো জানি, এটা তো খুবই সিম্পল জিনিস। তাহলে এখন এরপরে কি x যদি কমন নেই, x প্লাস 3 আর প্লাস 2 যদি নেই তাহলে কি আসতেছে x প্লাস 3, এরপরে দেখো এখানে আসতেছে x প্লাস 3, এরপরে এখানে আসতেছে x প্লাস 2, তাহলে এইটার একটা উৎপাদক কি x প্লাস 3, ওই যে এখান থেকে মিলছে, যেহেতু রিমাইন্ডার জিরো, তার মানে হচ্ছে এই যে x প্লাস 3 হচ্ছে ওই যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এর একটি উৎপাদক, তাই না? এটা তো আসলে হচ্ছে আমরা থিওরি থেকে পাইছি, আর এটা তো উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পাইছি যে এক্স প্লাস 3 একটা উৎপাদক। এটি অ্যাকচুয়ালি ওই জিনিসটা এখান থেকেই আসছে, এটাই মেন জিনিস, পরে আসলে হচ্ছে ওইখানে চলে আসছে। তার মানে আমরা কোনো একটা বহুপদীকে আরেকটা বহুপদী দিয়ে যদি ভাগ করে এর কোনো রিমাইন্ডার না পাই, বা রিমাইন্ডারটা আমরা যদি জিরো পাই, মানে ভাগশেষটা যদি জিরো পাই, তাহলে সেই জিনিসটা হচ্ছে আর কিছুই না, সেটা হচ্ছে এর একটা উৎপাদক হয়ে যাচ্ছে। এই যে এরকম, এই কথাটাই এখানে বলছি, যে যেটা দিয়ে ভাগ করব, হ্যাঁ তার হচ্ছে ভাগশেষটা যদি হচ্ছে ওই যে যেটা দিয়ে ভাগ করব সেখানে এক্সের ভ্যালুটা হচ্ছে আমরা সেই ফাংশনে বসাই দিয়ে যদি কোনো রিমাইন্ডার না পাই, বা সেই ফাংশন বলতেছি, সেই বহুপদীতে বসাই দিয়ে আমরা যদি কোনো ভাগশেষ না পাই, তাহলে সেটা একটা উৎপাদক হয়ে যাবে। জাস্ট লাইক যে এরকম, কথা কি বুঝতে পারছি? এইটুকু ক্লিয়ার? এইটাই ভাগশেষ উপপাদ্য, আর কিছুই না। মানে ভাগশেষ উপপাদ্য বলতেছি, এইটাই উৎপাদক উপপাদ্য। তারপর ভাগশেষ উপপাদ্য আর উৎপাদক উপপাদ্য একেবারে সেম জিনিস। হ্যাঁ, ভাগশেষ উপপাদ্যতে ভাগশেষ থাকবে, উৎপাদক উপপাদ্যতে ভাগশেষটা কি হবে, জিরো হবে, এই তো, আর কিছুই না। ক্লিয়ার? ছোট্ট একটা জিনিস বুঝতে পারছি, এইটুকু বুঝতে পারছি। হ্যাঁ, এটা কিন্তু এক্সট্রাভাবে আর কি আমি দেখাইছি। তাহলে এটা একটু তোমরা একটু তুলে ফেলো, হ্যাঁ এই জিনিসটা একটু তুলে ফেলো তো।
খাতায় একটু টাইম দিচ্ছি, এটি একটু খাতায় তুলে ফেলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা উৎপাদক উপপাদ্য বুঝতে পারছি। তাহলে এই রিলেটেড হচ্ছে দুইটা ম্যাথ করে ফেলি, বা এক দুইটা যেটি থাকুক আর কি। তো এটা হচ্ছে আমাদের টাইপ 3 উৎপাদক ও উৎপাদক সংক্রান্ত, মানে উৎপাদক উপপাদ্য সংক্রান্ত গাণিতিক সমস্যা। যেমন এইটা দেখাও যে এই 3x³ মাইনাস 4x² প্লাস 4x মাইনাস 3 এর একটু উৎপাদক হচ্ছে x মাইনাস 1। এটা তোমাকে দেখাতে হবে। এটা কয়েকটা প্রসেসে করা যায়, যে এটা কিন্তু উৎপাদকের বিশ্লেষণ করে দেখাবা যে এটা একটা উৎপাদক, অথবা এই যে আমরা হচ্ছে উৎপাদক উপপাদ্যটা শিখছি এটার উপর বেস করেও কিন্তু এটাকে সলভ করা যায়। দুইটার যে কোনো একটা প্রসেসে তুমি এটাকে সলভ করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কি, যে আমরা উৎপাদক উপপাদ্য অনুসারেই আসলে হচ্ছে এটাকে ভাঙাই, এটা আর কি ইজি হবে। তাহলে কি দাঁড়াচ্ছে সলিউশন, এইটা যদি মানে বিষয়টা এরকম হচ্ছে, ধরি এটাকে একটু লিখি, যে ধরি p of x equals to 3x³ minus 4x² plus 4x minus 3। এটা লিখলাম যে p of x equals to 3x³ minus 4x² plus 4x minus 3। এখন এই জিনিসটা এভাবে লিখবো যে x minus 1 p of x এর একটি উৎপাদক হবে। এই লেখাটা বেশি খারাপ হয়ে যাচ্ছে আমার, আরও লিখতে হবে আর কি, হবে যদি এই x-1 p of x এর একটা উৎপাদক হবে, যদি কি সেটা এই p of 1 equals to 0 হয়। p of 1 মানে ওই যেভাবে আমরা সে ভাগশেষটা বের করতাম, সো এই x-1টা কি 0 ধরি, তাহলে x এর ভ্যালু কি আসতেছে 1। সো p of 1 equals to যদি 0 হয়, তাহলে এই x-1টাই হচ্ছে এই p of x এর কি হবে, একটা উৎপাদক হবে। তাহলে এখন এই জায়গাতে আমরা p of 1টা একটু বের করব, 1টা বের করব, দেখি কি আসে, যে 3 × 1³ মাইনাস 4 × 1 তারপর স্কোয়ার প্লাস 4 × 1 এরপরে মাইনাস 3। তাহলে এটা কি আসতেছে, এখানে আসতেছে হচ্ছে 3 মাইনাস 4 প্লাস 4 মাইনাস 3। সো এটা কাটা, এটা কাটা, কি আসতেছে 0 আসতেছে। সো p of 1 equals to 0, তার মানে এই x-1 হচ্ছে এই যে 3x³ মাইনাস 4x² প্লাস 4x মাইনাস 3 এর একটি উৎপাদক, উৎপাদক ঠিক আছে। এইভাবে লিখে পরীক্ষা এরপরে হচ্ছে সুন্দর করে অ্যান্সার দিয়ে দিবা। হ্যাঁ, ও না অ্যান্সার না, এটা আসলে তোমাকে যেহেতু দেখাইতে বলছে, তাই ওই যে শো যেভাবে আমরা আর কি পরীক্ষায় আর কি লিখি, সে ওইভাবে আসলে হচ্ছে একটু সুন্দর করে একটু লিখে দিবা। হ্যাঁ, তাহলে আর কি, তাহলে হচ্ছে টিচার তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। ওকে, ক্লিয়ার? উৎপাদক উপপাদ্য এইটা, এই প্রবলেমটা। সো এইটা হচ্ছে আমি একটু সময় দিচ্ছি, তোমরা একটু তুলে ফেলো। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। আচ্ছা ভাই স্যার, আরেকটু হচ্ছে একটু ডিস্টার্ব করলাম। ক্লাস কি বোরিং লাগতেছে কিনা? হ্যাঁ, এই যে এতক্ষণ যা দেখছি, আমরা কিন্তু কঠিন কোনো কিছু দেখি নাই। তোমরা কি বোর হয়ে যাচ্ছ কিনা? হ্যাঁ, আমাকে একটু জানাও। হ্যাঁ, যদি বোর হয়ে যাও তাহলে ক্লাস আমি অফ করে দিব, আর যদি বোর না হও তাহলে আর একটু ক্লাস নেব, মানে এই টাইপ 3টা শেষ করে দিয়ে হচ্ছে আজকে শেষ করে দেবো, কোনো সমস্যা নাই। আর হাতে 2টা ম্যাথ আছে, 2টা ম্যাথ করাই দিয়ে হচ্ছে আমরা শেষ করে দেবো। সো এটা একটু তাড়াতাড়ি তুলে ফেলো। হ্যাঁ, উৎপাদক আমরা রিমাইন্ডার দেখলাম, খুবই সহজ জিনিস। উৎপাদক দেখলাম, এটা আরও বেশি সোজা। হ্যাঁ, তো যেটা দেখতেছি সবই কিন্তু সোজা, কঠিন কিছু কিন্তু এখনও দেখি নাই। সো কঠিন অ্যাকচুয়ালি নাই, ম্যাথে কঠিন কিছুই নাই।
ম্যাথে কিন্তু কঠিন কিছুই নাই, হ্যাঁ? ওকে, হোপফুলি তোমাদের এটা তোলা হয়ে গেছে। আচ্ছা, তো আমরা হচ্ছে চলে যাই আমাদের পরবর্তী প্রবলেমে। আমাদের সেকেন্ড প্রবলেমটা হচ্ছে এইরকম যে x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস a বহুপদীর একটা উৎপাদক হচ্ছে x মাইনাস 2 হলে a ইকুয়ালস টু 4, এটা আসলে হচ্ছে তোমাকে দেখাইতে হবে। আচ্ছা, তার মানে এই বহুপদীর একটা উৎপাদক x মাইনাস 2, এই বহুপদীর একটা উৎপাদক x মাইনাস 2, তাহলে তোমাকে হচ্ছে দেখাইতে বলছে যে a ইকুয়ালস টু 4, এটা আসলে হচ্ছে তোমাকে দেখাইতে বলছে। আচ্ছা, তাহলে কি এটা কিভাবে সলভ করব? ওই যে আমরা জানি যে x মাইনাস 2 এই বহুপদীর একটা উৎপাদক যদি হয়, তাহলে ওই যে p অফ 2 এটা ইকুয়ালস টু আসলে হচ্ছে 0 হবে। ওই জিনিসটা এইভাবে লিখবো, ধরি p অফ x, বা এটা তুমি f অফ xও লিখতে পারো, কোনো সমস্যা নাই, x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস a। এখন ওই যে x মাইনাস 2 এই p অফ x এর একটি উৎপাদক হবে যদি কি হয়, এই p অফ x মাইনাস 2 কে হচ্ছে আমি যদি 0 ধরি, তাহলে x ইজ ইকুয়াল টু কি হয় 2, তাহলে p অফ 2 ইকুয়ালস টু 0 হয়। এটাই তো p অফ 2 ইকুয়ালস টু 0 হয়। তার মানে এখন আমরা হচ্ছে p অফ 2টা বের করব। এই জায়গাতে যদি 2 বসাই দেই, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 5 ইন্টু 2 কিউব প্লাস 7 ইন্টু 2 স্কোয়ার মাইনাস a। তাহলে এই ভ্যালুটা কত আসে? 2 টু দি পাওয়ার 4 মানে 16 মাইনাস 8 40 প্লাস 4 4 7 28 মাইনাস a। তাহলে এটা আসে হচ্ছে 28 আর 6 হচ্ছে 34 44, তাহলে এখান থেকে আসে হচ্ছে 4, তাহলে এটা আসতে হচ্ছে 4 মাইনাস a, এটা আসতে p অফ 2। এখন এইটা যদি উৎপাদক হয়, এটা যদি যেহেতু এটা এর একটা উৎপাদক, তাহলে 8 শুড বি 0। কি বলছে যে x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস a এই বহুপদীর একটা উৎপাদক। তাহলে বহুপদীর একটা উৎপাদক হলেই তো এই x মাইনাস 2টা এর যদি একটা উৎপাদক হয়, তাহলে p অফ 2 ইকুয়ালস টু 0 হয়। ওই যে আমরা জানি যে এটা একটা উৎপাদক হলে এটা ইকুয়ালস টু 0 হয়। তার মানে এটাকে তুমি ডিরেক্টলি এখানে আসলে হচ্ছে 0 বসাই দিতে পারো, এটা তো আসলে হচ্ছে 0। তার মানে এটা যদি 0 হয়, তাহলে এই a ইকুয়ালস টু 4 হবে। তার মানে a ইকুয়ালস টু যদি 4 হয়, তাহলেই এই x মাইনাস 2টা হচ্ছে এর একটা কি হবে, উৎপাদক হবে। শেষ, এটাই তো অ্যান্সার। এটাই আর কি তোমাকে চাইছে যে a ইকুয়ালস টু 4, এটাই দেখাইতে বলছে। সো আমরা দেখাই দিলাম যে a ইকুয়ালস টু 4 হলে এটা হচ্ছে কি আর একটা উৎপাদক হবে। ক্লিয়ার স্যার? এইটুকু বুঝতে পারছি? হ্যাঁ, এইটুকু বুঝতে পারছি। সিম্পল ম্যাথ, এর আগের ম্যাথটা আর এই ম্যাথটার মধ্যে আসলে হচ্ছে তেমন কোনো পার্থক্য নেই, জাস্ট সিম্পল একটা জিনিস আসলে বের করতে বলছে। হোপফুলি এইটা হচ্ছে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, তো এটা হচ্ছে তুলে ফেলো, এরপরে হচ্ছে আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। নেক্সট এবং লাস্ট প্রবলেম আর কি। সরি। আচ্ছা, তো আমরা হচ্ছে নেক্সট প্রবলেমে চলে যাই। দেখো, এই প্রবলেমটা হচ্ছে দেখাও যে 4x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস 5x মাইনাস 4 বহুপদীর x প্লাস 1 ও x মাইনাস 1 হচ্ছে সাধারণ উৎপাদক। x প্লাস 1 আর x মাইনাস 1 দুইটাই আসলে কি সাধারণ উৎপাদক, মানে কমন। এই দুইটারই আসলে হচ্ছে একটা কমন উৎপাদক হচ্ছে এই দুইটা, মানে এই বহুপদীর দুইটাই আসলে হচ্ছে উৎপাদক। তাহলে এইটা কিভাবে সলভ করব? দুইটা যে সাধারণ উৎপাদক বলছে, সেম মেথড, কোনো হচ্ছে এক্সট্রা কিছু নাই। ওই যে লিখবো যে ধরি p অফ x, এটা ইকুয়ালস টু হচ্ছে 4x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস 5x মাইনাস 4। এখন ওই যে প্রথমটা x প্লাস 1, x প্লাস 1
পি অফ এক্স এর উৎপাদক হবে যদি কি হয়, যদি এই পি অফ এই এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 0 ধরো, তাহলে এক্স এর ভ্যালু কি আসতেছে -1, তাহলে পি অফ -1 ইকুয়ালস টু 0 হয়। তো এখন এইখান থেকে পি অফ -1 এটা আসলে হচ্ছে বের করো, 4 × -1 টু দি পাওয়ার 4 -5 × -1 কিউব প্লাস 5 × -1 প্লাস 4, তাহলে এই x টু দি পাওয়ার 4 মানে সরি 1 টু দি পাওয়ার 4 মানে আসলে হচ্ছে 1, তাহলে এটা আসতেছে 4, এটা হচ্ছে -1 আছে +1 + 5, এটা আসতেছে -5 + 4, তাই তো? এটাই তো এখানে তো এটা তো আসলে আসতেছে না, এখানে তো গেঞ্জাম লেগে গেছে না। ও এটা -4, এখানে আমি +4 কই থেকে লিখছি, হ্যাঁ এটা তো -4 হবে, তাহলে এটাও আসতেছে হচ্ছে কি -4, তাহলে এটা 0, তার মানে কাটা, তাহলে এটা 0, তার মানে হচ্ছে ওই যে x + 1 p অফ x এর উৎপাদক এটা তো একটা গেল, এটা তো হচ্ছে একটা গেল, আরেকটা তো বাকি আছে না, আরেকটা কি ওই যে x - 1 ওইটা বাকি, x - 1, তো এটা লিখবো যে x - 1 p অফ x এর উৎপাদক হবে যদি কি হয়, x - 1 টা p অফ x এর উৎপাদক হবে যদি কি হয় স্যার, যদি কি হয়, হ্যাঁ ওই যে p অফ 1 ইকুয়ালস টু 0 হয়। ক্লিয়ার? এখন হচ্ছে ওই যে এখন p অফ 1 টাও হচ্ছে তুমি বের করে ফেলবা, p অফ 1 টাও হচ্ছে কি বের করে ফেলবা, ওই একই প্রসেস, যে 4 × 1 টু দি পাওয়ার 4 -5 × 1 কিউব প্লাস 5 × 1 দেন -4, সো এটা কি আসে, এটা কি আসে, এখানে 4, এটা হচ্ছে -5 প্লাস 5 -4, এটাও 0, তার মানে এই x - 1 ও p অফ x এর উৎপাদক। দ্যাট মিন্স দুইটা জিনিসই x + 1 এবং x - 1 দুইটাই আসলে হচ্ছে এর একটা উৎপাদক, তার মানে দুইটাই আসলে কি তার সাধারণ উৎপাদক। শেষ, ম্যাথ শেষ, একেবারে ইজি, তাই না? খুবই ইজি ছিল। তাহলে আমরা আজকে অ্যাকচুয়ালি কি শিখলাম, বীজগাণিতিক রাশির আমরা কিন্তু খুব স্লোলি আগাচ্ছি, খুবই স্লোলি আগাচ্ছি, হ্যাঁ মানে এই জিনিসগুলো হচ্ছে, যেহেতু আমি আসলে হচ্ছে তোমাদের মনে করতেছি যে তোমরা আসলে হচ্ছে 9-এ পড়ো এখন, হ্যাঁ নট তোমরা আসলে হচ্ছে 10-এ পড়ো, তোমরা 9-এ পড়ো, একেবারে হচ্ছে শুরুতে হচ্ছে একটা 9-এর স্টুডেন্টকে হচ্ছে আমরা যেভাবে পড়াই একেবারে স্লোলি আস্তে 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 আগাচ্ছি, ঠিক ওইভাবেই আসলে হচ্ছে আমি মনে করে তোমাদের ওইভাবেই মনে করে আস্তে আস্তে আগাচ্ছি। এখন তোমরা যারা আসলে হচ্ছে আগে থেকেই পারো, ঠিক আছে, তোমরা আসলে হচ্ছে যারা আগে থেকেই পারে, ধরো হচ্ছে আস্তে আস্তে পড়ালে যেটা হয় যে ক্লাসে কয়েকটা স্টুডেন্ট যারা আগে থেকেই শার্প থাকে বা ভালো পারে, তাদের কাছে মনে হয় একটু বোরিং লাগে, হ্যাঁ যে আসলে স্যার এই ছোট জিনিসটা এত সময় নিচ্ছে, এগুলো তো আমি আগে থেকেই পারি। কিন্তু ওই যে এইভাবে মনে করতেছো, তুমি চিন্তা করো যে তুমি না হয় পারো, আরও যারা আছে তারা কিন্তু দুর্বল, আমি ওইভাবেই আসলে পড়াচ্ছি। আর তোমরা যারা পারো তারা আসলে কি করবা, তারা যে এই যে প্রশ্ন দেখার সাথে সাথে নিজেই আসলে হচ্ছে সলভ করে ফেলবা, নিজে সলভ করবা, নিজে আসলে হচ্ছে জাজ করবা, তাহলে জিনিসটা আসলে অনেক বেশি সুন্দর হবে। তুমি আসলে যারা পারো তারা আসলে হচ্ছে বোর ফিল করবে না, এবং যারা পারে না তারা আসলে হচ্ছে আস্তে আস্তে শিখতে পারবে। ঠিক আছে, এইটুকু আশা করি হচ্ছে এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো আজকে হচ্ছে আমরা কি শিখলাম সেটা বলতেছি। আজকে হচ্ছে আমরা ভাগশেষ উপপাদ্য শিখছি, আজকে আমরা হচ্ছে উৎপাদক উপপাদ্য শিখছি। নেক্সট ক্লাসে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা উৎপাদকের বিশ্লেষণ শিখবো, এরপরে হচ্ছে আমরা চলে যাবো সম্ভবত আংশিক ভগ্নাংশ, এরপরে হচ্ছে আমরা 2-1টা ম্যাথ করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আংশিক ভগ্নাংশ, সেটা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের আসছে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।